আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে ল্যাম্পি স্কিন ডিজিজ হলে কি করবেন, অর্থাৎ এলএসডি বা অনেকেই গ্রামে যারা আছে তারা বলে বসন্ত হয়েছে। মূলত এটি ল্যাম্পি স্কিন ডিজিজ। এটি হলে কি করবেন, এটির চিকিৎসা, সতর্কতামূলক সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা হবে। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, ল্যাম্পি স্কিন ডিজিজ কেন হয় এটি আগে জানতে হবে। ল্যাম্পি স্কিন ডিজিজ একটি ভাইরাসজনিত রোগ যা প্রধানত গবাদি পশুতে দেখা যায়। এই রোগ সাধারণত মশা, মাছি ও অন্যান্য কীটপতঙ্গের মাধ্যমে ছড়ায়। দর্শক, এটি থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে এই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে, যেন মশামাছি কম হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন খামার। এটি হলে আপনি ল্যাম্পি স্কিন ডিজিজ থেকে রক্ষা পেতে পারেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটি আপনার প্রতিকার চাইতে প্রতিরোধই উত্তম, অর্থাৎ আপনাকে প্রতি বছর টিকা দিতে হবে। তো দর্শক, তার আগে একটি কথা বলে নিই যে ল্যাম্পি স্কিন হলে আপনি কী ধরনের সিমটম দেখা দিতে পারে। জ্বর হবে, একটু উচ্চ মাত্রা, 5 ডিগ্রি 6 ডিগ্রি এমন হতে পারে, 4 ডিগ্রি। শরীরে ছোট ছোট ফোসকা বা গুটি দেখা যাবে। ক্ষুধামন্দা, গরু খেতে চাবে না। নাকে ও চোখে পানি দেখা যেতে পারে, লালা ঝরতে পারে। দুধ উৎপাদন কমে যেতে পারে গাভীর ক্ষেত্রে। আর গর্ভবতী অনেক গাভী আছে, অনেক সময় গর্ভপাতও হতে পারে। অনেক সময় দেখা যায় পা ফুলে যায়। তো এ ধরনের হলে আপনি বুঝতে পারবেন যে অবশ্যই এটি আমার গরুকে বা বাছুরকে ল্যাম্পি স্কিন ডিজিজ হয়ে গেছে। দর্শক, একটা জিনিস খেয়াল রাখবেন যে বড় গরুর চাইতে আপনাকে বাছুর গরুতে বেশি ল্যাম্পি স্কিন ডিজিজ হয়ে থাকে। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বা ছোট গরুকে বেশি আক্রান্ত আমি এখন পর্যন্ত দেখেছি। দর্শক, চিকিৎসার ক্ষেত্রে কথা বলতে গেলে এটির কোনো নির্দিষ্ট চিকিৎসা এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটা আমরা প্রাণী সম্পদ বা অন্যান্য গুগল বা অনেক মাধ্যমেই আমরা জেনেছি। এটি একটি সান্ত্বনামূলক চিকিৎসা দিয়ে থাকে সবাই। অনেক ক্ষেত্রেই যারা আমরা না বুঝি তারা একজন হাতুড়ে যেগুলো ডাক্তার গ্রামের, অর্থাৎ পিসি ডাক্তার বলা হয় বা এআই কর্মী বলা হয়, এদেরকে ডেকে অনেকে ভালো পরামর্শ দেয়। অনেকে আবার হুটাহুট এটা ওটা ইঞ্জেকশন দিয়ে কি করে গরুর অবস্থা আরও নাজেহাল হয়ে যায়। তো দর্শক, এটির মূল চিকিৎসা হচ্ছে আপনার সর্বোচ্চ আপনি নাপা দিতে পারেন বা ফার্স্ট বেড তার তাপমাত্রা অনুযায়ী। আর এটি ছাড়াও আপনি সর্বোচ্চ ভালো হবে যে আপনি হোমিও কোনো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করা। হোমিও চিকিৎসা করলে আপনার ল্যাম্পি স্কিন ডিজিজ থেকে দ্রুত রক্ষা পাওয়া যায়। আর এটি একবার হয়ে গেলে 1 মাস বা 2 মাসও সারতে সময় লাগে। কিন্তু আপনি যদি ভেটেরিনারি কোনো চিকিৎসা বা হুটহাট ইনজেকশান, অ্যান্টিবায়োটিক এটা ওটা করতে যান, তাহলে ধরে নেবেন দর্শক যে আপনার বাছুর বা গরু 90% মারা যাবে। আমার এই ভিডিওটি যদি কোনো ভেটেরিনারি চিকিৎসক কিংবা এআই কর্মী বা পিসি ডাক্তার দেখে থাকে হয়তো আমাকে গালি দিবেন, কিন্তু এটাই বাস্তব যে আপনি যখনই বেশি তাড়াহুড়া করবেন, খামারি বা যারা গরু পালন করেন তারা যদি বেশি পাড়াপাড়ি করেন, তখন দেখবেন যে ডাক্তারেরা এটা ওটা যে ইনজেকশান অনেক কিছু চিকিৎসা দিয়ে দিবে, আপনার গরু সুনিশ্চিত মারা যাবে। আপনি যদি ধীরে সুস্থে শুধুমাত্র ফার্স্ট বেড বা PK5 শরীর ব্যথার জন্য এগুলো নিয়ে চিকিৎসা দিয়ে যান, তাহলে দেখা যাবে আপনার গরু বাঁচার আশঙ্কা অনেকটা বেশি। কিংবা আপনি সরাসরি হোমিও কোনো চিকিৎসা করতে পারেন। দর্শক, এটার কোনো মূল চিকিৎসা নেই। প্রতিকারের চাইতে প্রতিরোধ সর্বোত্তম। আমরা যারা গরু পালি তাদের একটু সচেতন হতে হবে। বিশেষ করে ল্যাম্পি প্রত্যেকটা রোগেরই আপনি টিকা দিতে পারলে সবচেয়ে বেটার।
বিশেষ করে ল্যাম্পির টিকা বা ভ্যাকসিন প্রতি বছর জানুয়ারির শেষ ফেব্রুয়ারিতে আপনি যদি দিয়ে দেন, একটু টাকা খরচ বেশি হয়, 250 থেকে 300 400 টাকা পর্যন্ত অনেকে এই কর্মী নিয়ে থাকে। আপনার গরু যদি বেশি হয় তাহলে আপনি যে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে, অর্থাৎ এখন একমি কোম্পানির আসছে, প্লাস রফিক ফার্মাসি, রফিক মেডিসিনেরও গত বছর আমরা দিয়েছি, সেটারও আছে, এবছর দিয়েছি আমি একমি কোম্পানিরটা। তো যাই হোক, আপনার যদি বেশি গরু হয় তাহলে আপনি সরাসরি কোম্পানির লোকের কাছ থেকে কিংবা কোনো ভেটেরিনারি ওষুধের দোকান থেকে নিয়ে নিজেই ভ্যাকসিনটা করতে পারবেন। আপনার যদি কম গরু হয় তাহলে বিভিন্ন এআই কর্মীর সাথে যোগাযোগ করে একটু 50-100 টাকা বেশি লাগা কোনো বিষয় নয়, যদি লেগেই থাকে তারপরেও নিয়ে আপনাকে ভ্যাকসিন করতেই হবে। আপনি ভালো রেজাল্ট পেতে চান তাহলে প্রতি বছর জানুয়ারির শেষ ফেব্রুয়ারির প্রথমে আপনি যদি ভ্যাকসিন করে থাকেন তাহলে এই ভ্যাকসিনের বয়স হচ্ছে 1 বছর, অর্থাৎ আপনি একটি নিরাপদে গরু পালন করতে পারবেন। অন্য গরুকে হবে, ইনশাল্লাহ আপনার গরুকে হবে না। তো দর্শক, ল্যাম্পি স্কিন সম্পর্কে আমার যতটুকু জানা ছিল এটাই। আমি প্রতি বছর ভ্যাকসিন দিয়ে ফেলি, আর যখন প্রথম একটু ঘাট তেড়ামো বা বুঝতাম না, তখন ভ্যাকসিন না দেওয়াতে আমি অনেকগুলো গরুকে বাছুরকে আমার হয়েছিল, কিন্তু আমি সেই চিকিৎসায় দিয়েছিলাম, সেটা হচ্ছে হোমিও চিকিৎসা। আর সর্বোচ্চ PK5 বা নাপা, অনেক সময় স্টোরেন্ট খাওয়া যায়, এগুলো দিয়ে আপনাকে চিকিৎসা দিতে হবে। কোনো সময় আপনি ইনজেকশান দিবেন না। আমি রিকোয়েস্ট করতেছি, কোনো গরুকে অ্যান্টিবায়োটিক বা যে কোনো ইনজেকশান দিবেন না। এটার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। ইনজেকশান দিলে আপনার গরু অনেকাংশে মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো দর্শক, ভিডিওটি আর লম্বা করছি না। যদি আমার ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।